পিছনে একটা বিরাট বড় ইনসান লুকিয়ে রয়েছে। সেই মানুষটাকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই, এবং আগামী ভবিষ্যতে যখন কোনো বড় সুযোগ আসবে, যখন বড় প্ল্যাটফর্ম আসবে, তখন এই যে 1 ঘর লোক দেখছেন, তখন বড় স্টেডিয়ামে হাজার হাজার দর্শকের সামনে কিন্তু আমি কথা দিচ্ছি এর পরিচিতি আরো একবার আমি করিয়ে দেব। আজকে সংক্ষেপে যেহেতু লোক সংক্ষেপ, এই ছেলেটা যখন জার্নি স্টার্টিং করেছিল, আমি ছোট থেকে যখন আমার জ্ঞান হয়েছে তখন থেকে আমি প্রসেনকে চিনি। আমাদের একই পাড়ায় বাড়ি, হার্ডলি 1.5-2 কিলোমিটারের ডিস্টেন্স হবে ওর বাড়ি থেকে আমার বাড়ি। খুব ভালো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল স্কুল লাইফে, কিন্তু ফ্যামিলির সমস্যার কারণে ওর কলকাতা যাই করে পারিবারিক সমস্যার কারণে ও সেই জায়গাটা গ্রোথটা ধরে রাখতে পারেনি। এমনকি প্রসেন অ্যাথলেটিক প্লেয়ার বি পর্যন্ত ছিল, মানে রান দেবে তো নর্থ 24 পরগনার কেউ সেটা চ্যাম্পিয়ন হতে পারবে না। এমনকি বোধহয় তুমি ব্লক পর্যন্ত গেছিলে না, ব্লক লেভেলের প্লেয়ারও প্রশংসা ছিল। তো প্রসেনকে দেখে অনেক ছেলে মেয়ে কিন্তু আমাদের এলাকায় ইন্সপিরেশন পেয়েছে, এবং বাইরের গ্রামের ছেলে মেয়েরাও কিন্তু প্রসেনকে দেখে অ্যাথলেটিকে নেমেছে যে প্রসেন একটা ছেলে, এবং এরা 2 ভাই, দাদা আছে সেও। তো যে পরিস্থিতির কারণে প্রসেন পরিস্থিতির শিকার হয়, এবং সেই জায়গা থেকে প্রসেন আস্তে আস্তে পিছিয়ে আসতে শুরু করে, প্রসেন ভেঙে পড়ে। তারপরে প্রসেন কর্মসূত্রে বাইরে চলে যায়, সেখানে গিয়ে প্রসেনের শারীরিক সমস্যা। তো সেখান থেকে যখন প্রসেন ফিরে আমাদের সাথে যখন যুক্ত হয়, আমি শুনতে বলেছিলাম প্রসেনকে, প্রসেন স্যার নেগোশিয়েট করেছিল, তারপরে প্রসেন ফাইনালি আসলো। এবার এখানে আসার পরে মেন ঘটনাটা বলি। এবারে ছোট কথা বলছি, প্রসেন কালকে না পরশু আমার সামনে কেঁদে ফেলেছে। বাস্তব কথাই প্রসেনের দাস বলেছে, কালকে প্রসেন কেঁদে ফেলেছে আবেগে, যে আবেগকে কন্ট্রোল করে রাখতে পারি। তাও মানে একটা ছেলে হঠাৎ করে হাসি ঠাট্টা গল্পের মধ্যে কান্না করা, মানে বুঝতে পারছেন তো যে কোন জায়গায় ইমোশনটা চলে গেছে। তো আমি প্রসেনকে একটাই কথা বলবো, দেখো যাত্রার পথে তুমি যেভাবে শুরু করেছিলে প্রসেন, যতগুলো মানুষের তুমি ভালোবাসা পেয়েছো, যে জিনিস তুমি আশা করে রেখেছো, যে স্বপ্ন তুমি আজকে এলএস থেকে দেখেছো, সেই স্বপ্ন তোমার পূরণ হবেই হবে। সেই স্বপ্ন বাস্তবায়নের থেকে কেউ তোমাকে মানে এড়াতে পারবে না, তুমি সাকসেস পাবেই পাবে। আজকে কোথায় না কোথায় টিম নেই, পুরুলিয়া, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কোন না কোন জায়গায় টিম নেই। রাত 12টা 1টা আপনি পরিশ্রমের কি দেখেছেন, কতটুকু আপনার? আমি যদি বলি আপনারা এলএস পিছনে আমি জানি না কে কতটা সময় দেন, কারণ প্রসেনকে আমি 24 ঘন্টা দেখি চোখের সামনে। এনি টাইম ওকে ফোন করবেন, ওর কল মিনিমাম 2 বার ওয়েটিং পাবেন, তারপরে ফোন রিসিভ করবেন, মিনিমাম 2 বার ওয়েটিং। সকাল 8টা-9টা থেকে শুরু হয়, রাত 11টা-12টা পর্যন্ত, 12টা-1টা পর্যন্ত ফোন চলতেই থাকে, কন্টিনিউয়াসলি একটা ছেলে কাজ করে যায়। শুধু এটা না, আজকে ওর যা সেল টিম আছে, ঠিক আছে, তাতে করে প্রত্যেকটা সেল টিমের প্রত্যেকটা আমার কথাটা, আমি নিজের কথা যদি বলি, আমার একদম ডাউন লাইন, যে আমার কিন্তু সবার সাথে টাই আপ নেই, সবার সাথে আমার ডাইরেক্ট কানেকশন নেই, কিন্তু প্রসেনের যে টিম আছে, আমি গর্ব করে বলি ওর টিমের এমন কোনো পার্সন নেই যার সাথে কথা হয়। এমন বড় ভালো বড় সেল টিম কিন্তু মিনিমাম 4-5টা জনের সেল টিম আছে, কিন্তু সবার সাথে প্রসেনের কথা হয়। এটাই হচ্ছে ইউনিক আইকন, এটাই প্রসেনের তফাৎ অন্যান্য লিডারদের থেকে। তার কি শুধু যে লিডার হয়েছে তা কিন্তু না, আজকে লিডার হয়ে একজন জুনিয়র বা ডাউন লাইনে কি না করা যাচ্ছে, প্রসেন অনবরত পরিশ্রম করেছে। প্রোডাক্ট দেওয়া থেকে শুরু করে বলুন, গোডাউনে মাল আনা থেকে বলুন, মাল প্যাকিং করা থেকে বলুন, কন্টিনিউয়াসলি কোনো কাজকে প্রসেন মানে ডিফিকাল্ট হিসেবে দেখেন। আজকে প্রসেন কন্টিনিউয়াসলি সেই কাজ কিন্তু করে যাচ্ছে। এবং আজকে প্রসেন, আমি জানি না ওর মন থেকে কতটা কি ফিলিংস আসে, কিন্তু ও যেভাবে ট্রেনিং করায়, যেভাবে আপনাদের সামনে আসে, এর পিছনে কিন্তু একটা বিরাট বড় হিউম্যানিটি, একটা বিরাট বড় মনুষ্যত্ববোধের পিছনে লুকিয়ে আছে। তো আমি আশা করি প্রত্যেকেই আপনারা প্রসেনের এই পরিশ্রমকে আপনার মানে মূল্য দেবেন, এবং এটা দেওয়া উচিত। অ্যাজ আ লিডার আমি জানি না কতটা আপনাদের মনে আমার জায়গা রয়েছে, কিন্তু আমার মনে হয় আমার থেকে বড় জায়গা প্রসেনের থাকা উচিত। কারণ আজকে প্রসেন ছিল বলে এই সেল টিম আজকে টিকে আছে। আমার প্রসেন যদি না থাকতো এই সেল টিম আমি এত সহজে ধরে রাখতে পারতাম না। তো প্রসেনের জন্য কারণ আজকে প্রসেন এমন কোন টিম মেম্বারের, আমার টিম বলে আজকে অন্যান্য টিম লিডারের, অন্যান্য টিমের মেম্বারদেরকে প্রসেন মোটিভেট করে। অন্যান্য টিম মেম্বারদের যদি কাজে কোনো সমস্যা, সেখানে প্রসেনের রূপ দেখা যায়। কারণ কি, প্রসেন এমনই একটা ছেলে, এমনই একটা ইনসান, ইএলএস এর হার এক আদমির সাথে প্রসেনের পেছন আছে, যেটা বাকি সবার কিন্তু নেই। কিন্তু প্রসেন সেই জায়গায় কিন্তু ডিরেক্টলি পৌঁছে যায়, এবং তার সাথে তার মতো করে মিশে যায়। এটাই সব থেকে প্রসেনের গুড ওয়ে। তো আমি প্রসেনের জন্য একবার আরেকবার জোরে হাততালি চেয়ে দেবো, এবং আমি প্রত্যেকের কাছে একটাই জিনিস আশা করবো, আপনারা প্রত্যেকের জন্য শুভকামনা করুন, অনেক গুড উইশেস প্রসেনের জন্য রাখুন, যাতে করে প্রসেনের আগামী দিনের পথ চলা অনেক অনেক সুন্দর এবং সুদূর প্রসারী হয়। আর তাছাড়া আমাদের প্রসেন স্যারের তো জানেন এখন ঘরের নতুন সদস্য এসেছে,
তো তার জন্য প্রসেনজিৎ এখন খুব এক্সাইটেড। কিন্তু সব থেকে বড় কথা, একটা সদ্যজাত বাচ্চা, তাকে প্রসেন যতটা ভালোবাসে বা মানে নিশ্চয়ই ছেলেও তো সেই পরিমাণে ভালোবাসা থাকবেই। কিন্তু একটা জিনিস আমি দেখি, আজও পর্যন্ত প্রসেন যে হারে স্ট্রাগল করে যাচ্ছে, এই স্ট্রাগল কিন্তু একদিন সাকসেস পাবেই পাবে, এই স্ট্রাগলের ফল একদিনও পাবেই পাবে। তো প্রত্যেককে বলবো, যদি লিডার হতে হয় তো ভাই প্রসেন স্যারের মতো হও, যদি লিডার হতে হয় প্রসেন স্যারের মতো হও। এমন একজন মানুষ তো মাঠে মানুষ, কোনো কাজকে ছোট করে দেখে না, কোনো কাজকে পারবো না বা হবে না বলে প্রসেন স্যারের কাছে কোনো কথা নেই। তো থ্যাংক ইউ সো মাচ প্রসেন স্যার, আমাদের গুড উইশ সবসময় তোমার সাথে আছে, আগামীতে অনেক সুন্দর হোক তোমার পথ চলা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।